হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এবং নেট ব্যাঙ্কিং করে ব্যাঙ্ক স্টেটমেন্টের পিডিএফ কীভাবে বের করতে হয়। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাও এবং নেক্সট কোন ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিংয়ের ভিডিও চাইছো কমেন্ট করে দিয়ে যাও। তা সরাসরি আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, গিয়ে একটি ব্রাউজারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে সার্চ করে নিচ্ছি। তা প্রথমে যে লিঙ্কটি আসবে এটাতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে লোডিং নেবে, একটু লোডিং হয়ে গেলে লগ ইন এই অপশানটাতে আমরা ক্লিক করে নেব। এরপরে আমরা নেক্সট কন্টিনিউ টু লগ ইন এটাতে আমরা ক্লিক করে নেব। এরপরে আমরা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করব তা আমরা নিউ ইউজারে ক্লিক করে নেব। এরপরে আমরা যেমন সিলেকশান আছে থাকবে, নেক্সট করে নেব। নেক্সট এখানে আমাদের যা যা ডিটেলস চাইছে, অ্যাকাউন্ট নাম্বার, সিআইএফ নাম্বার, ব্রাঞ্চ কোড, এই ডিটেলসগুলো আমরা পাসবুকের মধ্যে পেয়ে যাব। এরপরে নেক্সট আমরা কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দেব এবং মোবাইল নাম্বারটা আমরা যেটা ব্যাংকের সাথে যুক্ত রেখেছি আমরা যে যার মতো করে দিয়ে দিলাম। দিয়ে এই ট্রানজ্যাকশান রাইটস এটা আমরা ফুল করে নেব, যেহেতু আমরা এখান থেকে মানি ট্রান্সফার এবং মোবাইল ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিং দুটোই করতে চাইছি, ফুল করে নেব। এটা সিলেকশান হয়ে গেলে নেক্সট আমরা নিচে ক্যাপচা কোডটি দিয়ে ক্যাপচা কোডটি দেওয়া হয়ে গেলে আই এগ্রি করে আমরা সাবমিট করে নেব। এরপরে নেক্সট আমাদের এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে চলে যাবে। ওটিপিটি আমরা দেখে নেব এবং দেখে এখানে বসিয়ে সাবমিট করে দেব। ওটিপিটি সাবমিট হয়ে গেলে আমাদের এখানে আই হ্যাভ এটিএম কার্ডের সিলেকশান থাকবে। এটিএম কার্ড যদি থাকে তাহলে এখানে এটিএম কার্ডের নাম্বার শো হবে অ্যাক্টিভ কার্ডটির, এবং এখানে যা যা ডিটেলস চাইছে এটিএম কার্ড হোল্ডারের নেম, কার্ড হোল্ডারের নামটা দিয়ে দেবে, কার্ডটি যার নামে রয়েছে, এবং এখানে কার্ডের ওপরেই লেখা থাকবে মান্থ, এক্সপায়ারি ডেট এবং পিন নাম্বার যে যার জানবে। এরপর নেক্সট আমরা ক্লিক হেয়ার করে এখানে একটি ইউজার নেম র্যান্ডমলি তৈরি করে নেবো। তা আমরা একটি ইউজার নেম দিয়ে এখানে অ্যাবিলিটি চেক করে নিচ্ছি এটা অ্যাভেলেবেল রয়েছে কিনা। এটা অ্যাভেলেবেল রয়েছে। পাসওয়ার্ড আমরা একটি তৈরি করে নিচ্ছি। পাসওয়ার্ড আমি রেকমেন্ড করবো যে যার নাম দিয়ে @ ডেট অফ বার্থ দিয়ে দেবে, স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। পাসওয়ার্ডটি দিয়ে আমরা সাবমিট করে নিচ্ছি। নেক্সট আমরা সাবমিট করে নেওয়ার পরে আমরা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা নেক্সট আবার লগ ইন পেজে পৌঁছে যাব। হ্যাঁ, আমাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে ইন্টারনেট ব্যাঙ্কিং। এবার আমরা নেক্সট আমরা আবার লগ ইন পেজে গিয়ে আমরা যে ইউজার নেমটা তৈরি করেছি ওটা আমরা এখানে বসিয়ে নেব। আমরা বসিয়ে নিই। এরপরে নেক্সট আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে আমরা নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে দেখে দেখে সেম বসিয়ে নেব আমরা। ক্যাপচা কোডটি বসানো হয়ে গেলে আমাদের এরপরে লগ ইন অপশানটিতে ক্লিক করে নেব। আবার আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে, তা ওটিপিটি আমরা দেখে দেখে বসিয়ে নিচ্ছি। ওটিপিটি বসানো হয়ে গেলে এরপরে আমাদের একটি প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করতে বলবে, ওখানেও ওই সেম পদ্ধতিতে পাসওয়ার্ডটি তৈরি করে নেবে তোমরা। আমি আর ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই দেখালাম না। তারপরে আমরা এখানে স্টেটমেন্ট বের করার জন্য অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই অপশানটিতে ক্লিক করে বাই ডেট সিলেকশান করে এখানে যেদিন থেকে তোমরা যতটা স্টেটমেন্ট চাইছো ডেটটা সিলেকশান করে ডাউনলোড পিডিএফ ফরম্যাট করে নেবে। ডাউনলোড পিডিএফ ফরম্যাট করে এখানে এই যে গো অ্যান্ড ক্যান্সেল, এখানে গো অপশানটিতে তোমরা ক্লিক করে নেবে। ঠিক আছে, গো অপশানটিতে ক্লিক করবে। ডেটটি সিলেকশান করে নিচ্ছি। আমাদের ডেটটি সিলেকশান হয়ে গেল। তা আমরা ডাউনলোড পিডিএফ ফরম্যাট করে আমরা এখন গো অপশানটাতে ক্লিক করে নিচ্ছি। একটু সময় নেবে, আমাদের ডাউনলোড হয়ে গেছে ফাইলটি স্টেটমেন্টের। এখানে আমাদের পুরো আমাদের 1 বছরের স্টেটমেন্ট বেরিয়ে গেল। তাই এই পদ্ধতিতে তোমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেটমেন্ট বের করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করো, লাইক করে সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে দিয়ে যাও, এবং নেক্সট কোন ব্যাংকের নেট ব্যাঙ্কিংয়ের ভিডিও চাইছো তোমরা কমেন্টে জানাও, আমি ওই ব্যাংকের ভিডিও বানিয়ে দিয়ে দেবো।